ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। শুল্ক দ্বিগুণ করার হুমকি আর ওয়াশিংটনের তীব্র চাপের মুখেও কেন মস্কোর হাত ছাড়ছে না নয়াদিল্লি? একদিকে বাইডেনের উত্তরসূরি ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে দেশের জ্বালানি নিরাপত্তা। এই দুইয়ের জাতাকলে পড়ে ভারত কি পারবে নিজের স্বার্থ রক্ষা করতে? রাশিয়ার তেল আমদানির সর্বশেষ চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। ডেটা বিশ্লেষণী সংস্থা কেপলারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনও শক্ত অবস্থানে। যদিও গত ৬ মাসে আমদানি কিছুটা কমেছে, তবুও ডিসেম্বরেও ভারতের মোট তেল আমদানির 1/4 এসেছে রাশিয়া থেকে। পরিসংখ্যানে দেখা যায় 2025 সালের জুনে ভারত যে তেল আমদানি করত তার 44% ছিল রুশ তেল, যা ডিসেম্বরে কমে 25% দাঁড়িয়েছে। তবে আমদানি কমলেও ডিসেম্বরে রাশিয়ার তেলই ছিল ভারতের সবচেয়ে বড় আমদানির উৎস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করেছেন যে রাশিয়া থেকে তেল কেনা না কমালে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানো হবে। তবে গত আগস্টে তিনি এই শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করেছেন। ট্রাম্পের স্পষ্ট অভিযোগ, ভারত রুশ তেল কেনার মাধ্যমে মূলত ইউক্রেন যুদ্ধে পুতিনকে অর্থ যোগাচ্ছে। এই বিপুল পরিমাণ শুল্ক আরোপের ফলে ভারতীয় রপ্তানিকারকরা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। মার্কিন চাপ মোকাবেলায় ভারত এখন তার তেলের উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। গত ডিসেম্বরে কুয়েত থেকে আমদানি 140% বেড়ে দিনে 2,90,000 ব্যারেলে পৌঁছেছে। এমনকি ব্রাজিল থেকে তেল আমদানি 0 থেকে 1 লাফে দিনে প্রায় 2.5 লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। পাশাপাশি কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র থেকেও তেল আমদানি দ্বিগুণ করেছে নয়াদিল্লি। ট্রাম্পের এই শুল্ক যুদ্ধ কি শেষ পর্যন্ত ভারতকে রাশিয়া থেকে দূরে সরিয়ে দেবে, নাকি মোদী সরকার নিজের অবস্থান অনড় থাকবেন? আপনার কি মনে হয়, দেশের স্বার্থে ভারতের কি রাশিয়ার তেল কেনা চালিয়ে যাওয়া উচিত? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।